গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ঠান্ডা কিন্তু একটু কমেছে, তাই না? এখন ঠান্ডাটা অনেকটাই কম। তাহলে চলো, চলে এসেছি তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। এখন প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে না, আজ একটু বেরোবো, তাড়াতাড়ি করে রান্না করে নেই। তাহলে চলো আমার সাথে রান্নাঘরে কি রান্না করি, খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। এবার কোথায় যাই পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। আজ সকাল সকাল রান্নাটা শুরু করব, দেরি হয়ে গেলে আবার ওদিকে বেরোতে দেরি হবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক এবার। আজ চিকেন রান্না করব, আর আজ চিকেন একটু অন্যরকম করে রান্না করব। এখানে চিকেন ধুয়ে একদম রেডি করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো দেখুন, কোনো সাইজে কাটিনি, কিন্তু একটা পেঁয়াজ নিয়েছি, এদিক ওদিক করে যেভাবে পেরেছি বড় বড় করে কেটে নিয়েছি। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এই চিকেন রান্না করতে তেল বেশি লাগবে না, আমি তেল একটু করেই দিয়েছি। এবার এই তেলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আর পেঁয়াজ দেখেছেন আমি কিভাবে কেটেছি। এই চিকেন রান্না করতে কোনো ঝামেলাও নেই, কোনো কষ্টও নেই, পেঁয়াজ যেভাবে হোক কেটে নিলেই হলো। এবার পেঁয়াজগুলো হালকা একটু ফ্রাই করব। এই দেখুন আরেকজন, ঠান্ডা কমেনি এখনও। এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কি হয়েছে দেখো, ঠিক আছে? তুমি বলো ঠিকঠাক হচ্ছে কি না, আমি কি করে বলবো? ঠিকই আছে, ঠান্ডার মধ্যে আসল কথা এই কদিন খুব রিচ খাওয়া হয়ে গেছে, বুঝলেন তো। তাই এবার আমি ওকে বললাম এমনভাবে করো যাতে ঠান্ডার মধ্যে ঠান্ড মে গরমি কা এহসাসও হয়, আর মানে অথচ রিচও যেন না হয়। তো বললো দাঁড়াও, একটা রকম বানাচ্ছে, আমি একটু আইডিয়া দিলাম, ও একটু আইডিয়া দিল, দেখা যাক এবার কি হয়। কড়াইতে তো পেঁয়াজ পড়ে গেছে তেলের সাথে। এবার আমি হালকা করেই রান্না করব, তুমি হালকা করে বলেছো। হ্যাঁ, হালকা করেই করো, কিন্তু ওই ইয়েটা হলে, ঝোলটা হলে না দিয়ে তো কাপে করে এক কাপ চিকেনের আচ্ছা স্টুটা খাও। ঠিক আছে, ঠিক আছে, করে নিই তাহলে। আপনারা ওয়েট করুন, আপনাদের জন্য আসছে গরম গরম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর ভাজবো না পেঁয়াজটা। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। আর এই ঠান্ডায় চিকেনের এই রেসিপি, যেটা মেয়ের বাবা বলেছে অ্যাকচুয়ালি এই রেসিপিটার কথা, আমি যে ঠিক আছে আমি যেভাবে পারি একটু রান্না করি, ওর থেকেও একটু আইডিয়া নিলাম। এবার আমি চিকেনগুলো একটু ফ্রাই করে নেব। তাহলে চিকেনটা একটু কষিয়ে নিই বন্ধুরা। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলো গোটা কাঁচা লঙ্কায় দিয়েছি। এবার দিয়ে দেব কিছু কেটে রাখা আলু, আর একদম নতুন আলু, আজ কিন্তু আলু ফ্রাই করিনি। এবার দিয়ে দেব টমেটো। কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা, আলু দিয়েছি বড় বড় করে কেটে, গোটা টমেটো। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাংসটা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আজ কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কিছুই দিচ্ছি না, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে। কষানো হয়ে যাচ্ছে, এবার আমি দিয়ে দেব জল।
আর টমেটো একদম গলে গেছে। এবার ভালো করে ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর ওরকম কিছু রান্না করিনি, একটাই রেসিপি করেছি আজ, শুধু চিকেনের ঝোল করেছি। আর একদম হালকা করে করেছি, দেখেছেন মশলা একদমই কম, আদা রসুন পেঁয়াজ এগুলো সবটাই কম। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি আছে, আদা রসুন এগুলো সব কম, আর জিরে টেরে কিচ্ছুই দেইনি, একদম হালকা করে। তাহলে চলুন এবার খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করে বেরোতে হবে, নাহলে দেরি হয়ে যাবে ওদিকে বেরোতে। তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার বেরোনোর সময় দেখা হচ্ছে। তাহলে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। বন্ধুরা আমরা একদম রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি। মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি। এবার মেয়ের বাবা বেরোচ্ছে। আমরা প্রথমে এসেছি বেলুড় মঠ। বেলুড় মঠে একটু ঘুরবো। হ্যাঁ ফটো ফটো
করবো না। আর আজ ভিডিও এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো।